এই হয়েছে হয়েছে, এত ছটফট করতে হবে না। হয়ে গেছে, ব্যাস। যেটা জিজ্ঞেস করছি উত্তর দে। এবারে বল, জ্যাসমিনের সঙ্গে কি প্রবলেম তোর? তাড়াতাড়ি বলো, কি শত্রুতা তোমার জ্যাসমিনের সাথে? আর কেন ক্ষতি করতে চাইছো তুমি জ্যাসমিনের? ক্ষতি? ও নিজেই সকলের ক্ষতি করার একটা মাস্টারপিস। যেমন কর্ম তুমি করবে তেমনই তো ফল পাবে। ম্যাডাম শুনুন, যদি প্রশ্ন করতে হয় না তাহলে ওকে গিয়ে করুন। এই সকল কীর্তিকলাপ ওরই। ওকে বলুন আমাকে টাকা দিয়ে দিতে, কথা শেষ। এটা তুমি বলছো বীর? ভুলে যেও না যে অন্যায় তুমিও কম করনি। মা, তুমি একমাত্র যে বাবাকে এইটা বোঝাতে পারো যাতে তনু এই বাড়িতে না থাকে। The divorce is done. হ্যাঁ, এটা আলাদা কথা যে অল্প বিস্তর প্রায়শ্চিত্ত করার পর তোমার হয়তো মনে হচ্ছে যে তুমি তোমার সব পাপ থেকে মুক্তি পেয়ে গেছো। যার ব্যাপারে এত টেনশন করছেন না, ও নিজে হাতে সব কটাকে বিক্রি করেছে। একটা জীবিত মানুষের ডেথ সার্টিফিকেট তৈরি করেছে। আপনারা ভাবছেন যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে আপনাদের সামনে সশরীরে দাঁড়িয়ে আছে, সশরীরে। এই হলো প্রমাণ। আর এই হলো ওই ছেলেটার ডেথ সার্টিফিকেট। আমি সত্যি ভুলে গিয়েছিলাম, ভালো হয়েছে মনে করিয়ে দিলে। আই এম সরি জ্যাসমিন, আমার কোনো অধিকার নেই যে আমি তোমার সাথে বা অন্য কারোর সাথে এইভাবে কথা বলি। এন্ড ট্রাস্ট মি, আমি কখনো চাইনি তোমার সাথে কখনো কোনো দিন খারাপ হোক। ভালো হয়েছে মনে করিয়ে দিলে। আই এম সরি জ্যাসমিন, আমার কোনো অধিকার নেই যে আমি তোমার সাথে বা অন্য কারোর সাথে এইভাবে কথা বলি। এন্ড ট্রাস্ট মি, আমি কখনো চাইনি তোমার সাথে কখনো কোনো দিন খারাপ হোক। পড়লে জানে ওর সাথে আপনাদের কি শত্রুতা। ওটা মিথ্যে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে একটা ছেলেকে ফাঁসালো, আবার তাকেই বিয়ে করে নিল। আর আমাকে তো শুধু মরার অ্যাক্টিং করতে বলেছিলেন উনি। অমৃত, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি এখানে সবকিছু সামলে নেব, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি যাও এখান থেকে, না হলে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। তুমি পেয়ে যাবে তোমার টাকা। আজ পর্যন্ত কখনো এরকম হয়েছে যে তুমি টাকা চেয়েছো আর আমি তোমাকে টাকা দিইনি? টেনশন করো না, যা বলেছো তাই আছে। তার মানে সেই রাতে অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়নি? আরে আমি তো ছিলাম। তোমায় ওই অবস্থায় দেখে তো আমি থাকতে পারছিলাম না। তোমায় বাঁচানোর জন্য, তোর হেল্প করার জন্য আমি যতটা করতে পেরেছিলাম করেছিলাম। জানি, অল্প অল্প মনে আছে আমার যে কিভাবে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তনু আমাকে সামলেছে, নিজের কোলে তুলেছে, গাড়িতে উঠিয়েছে, হসপিটালে নিয়ে এসেছে। যদি তনু না থাকতো আমি কিছুতেই বাঁচতাম না। আর তনু এইসব এই জন্য করেছে তার কারণ তোমায়ও ভীষণ ভালোবাসে। বড় অদ্ভুত সম্পর্ক তোমাদের দুই বোনের। তুমি ওকে এতটা কষ্ট দিলে, এত যন্ত্রণা দিলে, তারপরও তোমার এতটুকু আঘাতেও কেমন কাতর। জ্যাসমিন চোখ খুললে, দেখ দেখ আমি জ্যাসমিন। জানি না কোথায় গেছে ও। এর জন্য টাকা দিয়েছিল জ্যাসমিন, ও বলেছিল এসব করতে। ও শুধু আমাকে মরার অ্যাক্টিং করতেই বলেনি, আমাকে এখান থেকে পালিয়ে যেতেও বলেছে। আর তখন থেকে উনি আমার পরিবারের দায়িত্ব নিয়েছেন। হয়তো তুই ভুলে গেছিস ওই বিধবা মহিলার কথা, যাকে আমি হেল্প করি, যাকে টাকা দিই যাতে ও সংসার চালাতে পারে। কারণ আমার হাজবেন্ডের হাতে ভুল করে একটা অ্যাক্সিডেন্টে ওই মহিলার হাজবেন্ডের প্রাণ চলে যায়। তার মানে অমৃত ও কাউকে প্রাণে মারেনি, ও নির্দোষ। আমার সন্দেহ ঠিক ছিল। থ্যাংক ইউ উপরওয়ালা। আর তুমি, তোমাকে কেউ টাকা দিলে তুমি ক্রাইম করতে রেডি হয়ে যাবে? আরে ম্যাডাম, আমার তো কাজটাই এটাই, ক্রাইম করো, টাকা কামাও। আর তাছাড়া এতে তো কেউ মরেনি।
উনি আমার হেল্প করেছেন, আমি ওকে করলাম। কিন্তু একটা ব্যাপার আছে, টাকা অনেক দিয়েছে আপনার বোন, এই বিষয়টা স্বীকার করতেই হবে। এর সাজা তোমায় ভুগতে হবে। কিছু টাকার জন্য তুমি একজনের জীবন নষ্ট করলে। অ্যাক্সিডেন্টের মানে জানো তুমি? আর যদি না বুঝে থাকো তাহলে গিয়ে সেই মানুষটাকে জিজ্ঞেস করো যে সেদিন রাতে ওখানে ছিল, যার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর সেটা মিথ্যে ছিল, কিন্তু সেই মানুষটার মনে হচ্ছে যে সে কারোর প্রাণ নিয়েছে। মা আমি ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করিনি, ভুল করে হয়ে গেছে মা। আর এই চিন্তায় সে দিনরাত ঘুমোতে পারছে না। বাইরে থেকে ভয় আর ভিতরে অনুশোচনা নিয়ে বাঁচছে, যার জন্য ও আত্মহত্যা করার চেষ্টা করেছে। এইসব করার আগে একবার ভাবতে যে তার মা বাবার কি অবস্থা হবে। ওনারা সারাদিন এই ভয়ই থাকে যে না জানি কখন ওনাদের ছেলের ফাঁসি হয়ে যায়। আরে ম্যাডাম শুনছেন, আমাকে কেন বলছেন এসব কথা? জ্ঞান দিতে হলে না নিজের বোনকে গিয়ে দিন, যা করেছে ওই করেছে, এতে আমার কি দোষ? ভুলটা এটাই যে তুই ক্রাইম করেছিস, বুঝলি? এটার জন্য না তুই সারা জীবন জেলে পচবি। যদি আমি জেলে যাই না, তাহলে ও কিন্তু বাঁচবে না। আমার কাছে ওর বিরুদ্ধে সব প্রমাণ আছে, যতগুলো আমাকে ফোন করেছিল সবকিছু রেকর্ডিং আর ওই ডেথ সার্টিফিকেট। সেটাকে মিথ্যে প্রমাণ করার জন্য আমি আপনাদের সকলের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছি। আরে যাও, ওকে দাও পুলিশের কাছে, ওই আসল দোষ করেছে। যদি তোমরা পুলিশ স্টেশনে যাও আমার ফাঁসি হয়ে যাবে। তোমরা কেন বুঝতে চাইছো? আমি অমৃতের সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নেব। পুলিশকে আমি বলবো যে এই অ্যাক্সিডেন্টটা আমি করেছি। একটা ছেলেকে হারাতে হারাতে ফিরে পেয়েছি আমি, আরেকজনকে হারাবো। আজ যদি তুই এই বাড়ি থেকে যাস তাহলে আমাকে আর কোনোদিন দেখতে পাবি না। তনু ম্যাডাম কি ভাবছেন? চলুন পুলিশের হাতে তুলে দিয়ে কে দিয়ে দাও আমায়, কিন্তু তোমার ওই প্রিয় বোনটাকে ভুলো না। হ্যাঁ, ও জেলে যাবে, ওকেও পুলিশের হাতে তুলে দেওয়া হবে। অঙ্গদ না, চলুন এখান থেকে। তুমি দেখো আজকে তোমার চুল এত সুন্দর করে আমি বেঁধে দেবো, সেলুনওয়ালারাও ফেল হয়ে যাবে। আচ্ছা বলুন তো, চার্জ কত নেবেন আপনি? থ্যাংক গড তুমি হেসেছো তো। উপরওয়ালা করুক, তুমি এইভাবেই হাসতে থাকো। তোমার লাইফে কখনো দুঃখ কষ্ট কিছু যেন না আসে। এই দেখো, আমি তোমাকে আমার খেলার ঘুঁটি বানিয়েছি, তোমার পরিবারের লোকদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। তোর আর তোর পরিবারের জীবনটা আমি এমন অন্ধকারে ঢাকবো যে সারা জীবনে কখনো আনন্দের আলো দেখতে পাবে না। কি হয়েছে জেসমিন? তুমি কাঁদছো কেন? কেঁদো না প্লিজ। জেসমিন, তুমি একটু আরাম করে নাও, আসো। ক্রাইম করেছে ও, আর ওকে সাজা পেতেই হবে তনু ম্যাডাম। আই নো অঙ্গদ, কিন্তু এটা অত সহজ হবে না। সহজ নয়? কি বলতে চাইছেন আপনি? আপনি ভুলতে পারেন কিন্তু আমি ভুলতে পারি না যে ও আমার বোন। ও প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। তনু ম্যাডাম কি বুঝবো আমি? যদি এখনই ওকে ছেড়ে দিই তাহলে ও গিয়ে জ্যাসমিনকে ব্ল্যাকমেল করবে, জ্যাসমিন গিয়ে অমৃতকে ব্ল্যাকমেল করবে, আর গোটা পরিবার আপনাদের সাফার করবে শুধু এই একটা কারণের জন্য। অঙ্গদ, আপনি প্লিজ এই ম্যাটারটা আমাকে আমার মতো করে সলভ করতে দিন। কি বলছেন কি আপনি তনু ম্যাডাম? আমি কিছু বুঝতে পারছি না। এই তো সেদিনই আপনি বলছিলেন যে অমৃতকে এই ব্যথা থেকে মুক্তি দিতে হবে, আর আজকে যখন সুযোগ আছে তখন আপনি মানা করছেন। আমি বারণ করছি দেখুন না তনু অঙ্গদ। ম্যাডাম, আপনি জানেন অমৃত কাউকে মারেনি, আমিও জানি। এখন এই ব্যাপারটা অমৃতও জানুক এবং জ্যাসমিনও ভালো মতো সাজা পাক। শাস্তি তো পাচ্ছে ও অঙ্গদ, তাহলে অ্যাক্সিডেন্ট কেন হতো? কেউ মানুক বা না মানুক, এটা ভাগ্যেরই পরিহাস। তাই আমাদের কোনো স্টেপ নেওয়ার আগে এত তাড়াহুড়ো করা ঠিক হবে না। কি বলতে চাইছেন আপনি? জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে জেসমিন বদলে যাচ্ছে। ও নিজের ভুলগুলো বুঝতে পারছে। অঙ্গদ, আমি সত্যি বলছি, আমি নিজে দেখেছি ওর মধ্যে পরিবর্তন। আর এই অবস্থায় ওকে পুলিশের হাতে তুলে দেওয়া ঠিক হবে না। আর সেটা করলে জেসমিনের নেগেটিভ দিকগুলো তো সবাই বুঝতে পারবে, কিন্তু যে পজিটিভ চেঞ্জ ওর মধ্যে আসছে সেটা কেউ দেখবে না। আর আমি সেটা চাই না। একবার জানতে তো দিন যে ও সত্যি নিজেকে পরিবর্তন করতে চাইছে নাকি এখনো একই রকম আছে। প্লিজ অঙ্গদ, তনু ম্যাডাম, এইটুকু সাহায্য আমাকে করুন। অঙ্গদ, আরেকটা রিকোয়েস্ট আছে আমার। আমরা এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ। আরে আমাকে বাদ দিন, ভিড়ের কথা ভাবুন। আরে বক্সারের রক্ত গরম, আমি তো নিজেকে সামনে নিলাম। ও নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে না, কাউকে ছাড়বে না, ও দেখে নেবেন।
কি করব? বীরকে সব জানাবো? দিদি, দেখে কি ভালো লাগছে। অমৃত কত খেয়াল রাখে জাসমিনের। কেয়ার তো আগেও খুব করতো জাসমিনের। আর আগে আমি ভাবতাম ও বোধহয় ভয় ভয় করে, কিন্তু এখন বুঝি এটা ভয় নয়, অন্য কিছু। উপরওয়ালা করুন জাসমিনের মনটাও যেন গলে যায়, আর ও যেন অমৃতের কদর করে। ও নকল অ্যাক্সিডেন্ট ঘটিয়ে একটা ছেলেকে ফাঁসালো, তারপর ওকে বিয়ে করে নিল। যার অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবেছেন না, সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। কিন্তু একটা ব্যাপার আছে, টাকা অনেক দিয়েছে আপনার বোন। আরে তনু, এদিকে আয়। তনু, তুই কোথায় চলে গেছিলিস আমাকে ছেড়ে? তুই এভাবে আমাকে ছেড়ে ছেড়ে কোথাও চলে যাবি না তো? আমার কেমন ভয় করতে শুরু করে। কোথায় গেছিলি? কোথাও না। আমি তোকে ছেড়ে কোথায় যেতে পারি? কেমন আছিস তুই? এখন বেটার ফিল করছি আমি। অমৃত, আমার জন্য এক কাপ কফি নিয়ে আসবে প্লিজ? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। জেসমিন, আমি তোকে কিছু জিজ্ঞেস করতে চাই। তনু, কোথায় চলে গেছিলিস? কখন থেকে জাসমিন তোর কথা জিজ্ঞেস করছে। আর তুই জানিস, ডক্টর বলেছেন কাল জাসমিনকে বাড়ি নিয়ে যেতে পারবো। মা শোনো, তোমরা দুজন যদি চাও তাহলে এখন বাড়ি যেতে পারো। আমি আর জাসমিনের সাথেই থাকবো। হ্যাঁ, আমরা তো চলে যাব, কিন্তু তুমিও থাকতে পারবে না, কেননা অমৃত তোমাকে থাকতেই দেবে না। ও তো 1 মিনিটও ছাড়ে না জাসমিনকে। খুব ভালো করে যত্ন করছে ও বউয়ের। আমিও দেখেছিলাম, সত্যি খুব খেয়াল রাখছে। কোথায় গেল অমৃত? আমার জন্য কফি আনতে গেছে মা। মা, আমি ওই জাসমিনের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম, ওই ব্যাগটা আপনি নিয়ে যাবেন। আচ্ছা, তাড়াতাড়ি বাড়ি চলে এসো তুমি। চলি আমরা। জাসমিন, আমার জানার ছিল যে কোথায় চলে গিয়েছিলে তুমি? ফোন তুলছিলে না কেন তুমি? কি করব, বীরকে বলবো নাকি আগে জাসমিনের সাথে কথা বলবো? আরে আমাকে বাদ দিন, বীরের কথা ভাবো। বক্সারের রক্ত গরম, আমি তো নিজেকে সামনে নিলাম। ও নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে না, কাউকে ছাড়বে না, ও দেখে নেবেন। ওই বীর, আমি অঙ্গদের সাথে অরফানেজ গেছিলাম বাচ্চাদের কিছু বুকস আর পোশাক দিতে। ধরে নাও আমি জাসমিনের জন্যই গেছিলাম। অরফানেজ গিয়েছিলে? এটা কি অবস্থা করে রেখেছো তুমি নিজের? আসলে বাচ্চাদের সাথে খেলছিলাম তাই। তনু, তুই সত্যি খুব ভালো। থ্যাংক ইউ। ও শুধু আমাকে মরার অ্যাক্টিং করতে বলেনি, এখান থেকে পালিয়ে যেতেও বলেছে। যদি আমি জেলে যাই না, ও কিন্তু বাঁচবে না। আমার কাছে সমস্ত প্রমাণ আছে ওর বিরুদ্ধে। তনু বৌদি, এ নাও তোমার কফি। জাসমিন, তোমার জন্য কি এনেছি দেখো, বেদানার জুস। তুমি পছন্দ করো না? তুমি কি করে জানলে যে এটা আমার ফেভারিট? আগে তো খাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অমৃত। তুমি মনে হয় ভুলে গেছো, আমরা খুব ভালো বন্ধু ছিলাম, আর তুমি এখন আমার ওয়াইফ। তোমার পছন্দ কি পছন্দ নয় সবকিছু আমার জানা দরকার। খেয়ে নাও। থ্যাংক ইউ।
যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবেছেন না, সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। তনু, তুমি ঠিক আছো? নাও মা, তুমিও গরম গরম সিঙ্গারা খাও। দিদি এই নাও, তুমিও খাও। কি ব্যাপার বৌমা, তোমাকে খুশি দেখাচ্ছে? খুশিরই তো কথা মা। তোমরা সবাই জানো আমার জেসমিন বদলে যাচ্ছে। ওর মুখে তো শুধু একটাই নাম, তনু তনু তনু। মা, তনু কোথায়? তনুকে ফোন করো, তনুকে ডাকো। আর ওই ছেলেটা আমাদের অমৃত, জেসমিন ওর জীবন দুর্বিষহ করেছিল, আর ও সবকিছু ভুলে শুধু জেসমিনের খেয়াল রাখছে। জানো দিদি, মাথা আছড়ে দিচ্ছিল জেসমিনের খাবার দাবার, ওষুধ, জামা কাপড়ের সবকিছুর খেয়াল রাখছিল ও। ব্যাস, এখন উপরওয়ালার কাছে এটাই আবেদন, আমার জেসমিন যেন বদলে যায়, সবকিছু ভুলে যেন নতুন জীবন শুরু করে। মা, বীরের মাও ছিল ওখানে। আমার তো লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল ওদের সামনে। কি না করেছে জেসমিন ওদের সাথে, আর ওরা সবকিছু ভুলে আমার জেসমিনের খেয়াল রাখতে ব্যস্ত। এখন জেসমিন ওর খারাপটা যদি ভুলে যায় তাহলেই ভালো হবে। আরে এই যে অ্যাক্সিডেন্টটা হলো, বলা যায় না ওপরওয়ালা খেলা। ওকে সঠিক পথে পৌঁছানোর জন্য ওকে এইটা বোঝাতে চাইছেন যে সবাই ওর সমস্ত দোষ কিভাবে দিনের পর দিন ক্ষমা করে দিয়েছে। মা, সহানুভূতিকে ক্ষমা ভেবে ভুল করো না। জেসমিন যা অন্যায় করেছে সেটাকে এত সহজে মেনে নেওয়া যায় না। ওরা শুধু ওর এই অবস্থা দেখে নিজেদের দায়িত্ব পালন করছে। শুধুমাত্র তনুমাই আমাদের আলাদা। জানি না উপরওয়ালা কি দিয়ে তৈরি করেছেন। দেখো, আর কারুর কথা আমি বলতে পারবো না, কিন্তু অমৃত যেটা করছে জেসমিনের জন্য, সেটা দয়া আর করুণার থেকে অনেক বড়। ও জেসমিনের সাথে যা করছে মন থেকে করছে। হ্যাঁ, সেটা জেসমিনের পক্ষে ঠিক আছে, কিন্তু জেসমিনের জন্য আমার মনে এখনো কোনো ভাবনা নেই। শুধু এইটুকু যে ও বেঁচে গেছে, কিন্তু আমি ওকে ক্ষমা করতে পারবো না। আর তাছাড়া ওর কাজগুলো তো সবই ক্ষমার অযোগ্য। আরে এতদিন যা কিছু হয়েছে সেই সব ভুলে গিয়ে তুই সবাইকে একটু ক্ষমা করে দে, ওটাই ভালো হবে। এবার তনু নিশ্চিন্তে বাড়ি ফিরে আসতে পারবে। আমাদের কাছে শুধু এইটুকুই সময় আছে, 7 দিনের। তারপরে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। তনু, তনু, এই কথাটা নিয়ে চিন্তিত নয় তো যে কাল তোমায় বাড়ি ফিরতে হবে? কাল তোমার প্রমিসের 7ম দিন, আর আমরা অমৃতের জন্য কিচ্ছু করতে পারিনি। কি বৌদি কাল ফিরে যাচ্ছে? মা ঠাম্মিকে বলতে হবে। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবেছেন না, সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। আমাকে তো শুধু মরার অ্যাক্টিং করতে বলেছিলেন উনি। মা, আমার খুশির তো অন্তই নেই। কাল তনু বাড়ি ফিরবে যে। আরে কেউ তো হেল্প করো, কত গল্প করবে তোমরা? আরে রাখো রাখো, এখানে রাখো। আরে আস্তে আস্তে, ব্যথা না লাগে তোর। আরে তোমাদের কারোর কি মনে আছে যে কাল তনু দিদির বার্থডে? আর মনে আছে তো কাল দিদি বাড়িতেও আসছে। দাদা, আমরা কিন্তু এদের সবার নামে বলে দেবো দিদির কাছে যে বাড়ির সবার দিদির বার্থডের কথা মনেও ছিল না, আর একটু এক্সাইটমেন্ট ছিল না। আর হ্যাঁ, আমি তো জানি তোমরা তো কোনো প্রস্তুতি করনি। সমস্ত প্রস্তুতি তো আমি নেব। মা আর জেম্মা, আগে তোমরা দুজন দিদির সমস্ত পছন্দের ডিশেস বানাবে। যথা আজ্ঞা। আর হ্যাঁ, বাবা আর জেঠু, তোমরা দুজন পুরো বাড়িটাকে সুন্দর করে সাজাবে তনু দিদির ফেভারিট ফুল দিয়ে। যেমন আদেশ করবেন আপনি। যখন তনু দিদি আসবে যেন বুঝতে পারে দিদির এই ভাই এখন বড় হয়ে তুই গেছে। তো অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ তনু, আমি তোমাকে খুব ভালো করে চিনি। যদি কিছু করবে বলে তুমি মনস্থির করো, তাহলে তুমি সেটাকে শেষ করেই ছাড়ো। কিন্তু এইবার আমি সেই জেদ আর ইচ্ছেটা দেখতে পারছি না। তুমি এই জিনিসটা নিয়ে চিন্তা করছো না তো, যে জেসমিন তো এখন ভালো হয়ে যাচ্ছে, তাই ওর সত্যিটা বের করবো কি করবো না? তনু দেখো,
যদি এমন কোনো ব্যাপার হয় তো ডোন্ট ওয়ারি, আমি এটা একাই করে নেব। অমৃত জ্যাসমিনকে ভালোবেসে ফেলছে, তাই এখন এটা আরো ইম্পর্টেন্ট যে আমরা যেন জ্যাসমিনের সত্যিটা বের করতে পারি। আই এম সরি তনু, আমি ততক্ষণ শান্ত থাকবো না যতক্ষণ আমি পুরো ব্যাপারটা জানতে পারছি। আমি কি করে বলবো তোমায় যে জ্যাসমিনের সত্যিটা আমি জেনে গেছি, কিন্তু আমি চাই ও নিজে মুখে সত্যিটা বলুক। মা, কতদিন পরে আনন্দ আসছে আমাদের বাড়িতে। যখন তনুর জন্ম হয়েছিল তখনও এমন আনন্দ হয়েছিল, আর এতদিন পরে সেই আনন্দ ফিরে আসছে। সমস্ত নাতি নাতনির মধ্যে না তনু 1 নম্বর। ওর নাম নিতেই বাড়িতে খুশির জোয়ার বয়ে যায়। তুমি এই বাড়ির খুশি নিয়ে চলে যাচ্ছ তনু, আমি প্রমিস করছি সত্যিটা বের করে আমি আঙ্কেলকেও মানিয়ে নেব, তোমাকে পূর্ণ অধিকারে এই বাড়িতে আনবো। চলো 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 সবাই কাজে লেগে পড়ো। তনু একবার বাড়ি ফিরে আসুক, তারপর ওকে এমন ছেলের সাথে বিয়ে দেবো যে ওকে ওর প্রাপ্য সম্মানটা দেবে, বীরের মতো কষ্ট দেবে না। ও নকল অ্যাক্সিডেন্ট ঘটিয়ে একটা ছেলেকে ফাঁসালো, তারপর ওকে বিয়ে করে নিল। যার অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবেছেন না, সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। একটা ব্যাপার আছে, টাকা অনেক দিয়েছে আপনার বোন। যদি আমি জেলে যাই না, তাহলে ও কিন্তু বাঁচবে না। আমার কাছে সমস্ত প্রমাণ আছে ওর বিরুদ্ধে। থ্যাংক ইউ। তুমি এই কথাটা নিয়ে চিন্তিত নও তো, যে জ্যাসমিন তো এখন ভালো হয়ে যাচ্ছে, তাই ওর সত্যিটা বের করবো কি করবো না? কেন লুকোচ্ছি আমি বীরের কাছে সব? কিন্তু আর কোনো রাস্তাও তো নেই। আমায় আগে জ্যাসমিনের সাথে কথা বলতে হবে। এই একটা সত্যি এক মুহূর্তে সবকিছু বদলে দিতে পারে। আমি কি করবো উপরওয়ালা? মিথ্যে আমি বলতে চাই না, আর সত্যিটা আমি বলতে পারছি না। এবার তুমি কোনো পথ দেখাও। এই সময় কে এসছে? তনু, এই দরজাটা তোমাকে এমন একটা দুনিয়ায় নিয়ে যাবে যেখানে শুধু আমি আছি, তুমি আছো, আর আমাদের ভালোবাসা আছে। তুমি কি তৈরি?